ডক্টর মোহাম্মদ ইউনুসকে গালাগালি করার কারণে, প্রথম আলো ডেইলি স্টারের ভাঙচুরের পেছনে উস্কানি দেওয়ার কারণে সাংবাদিক ইলিয়াস এই মুহূর্তে আমার মনে হয় তার ক্যারিয়ারের, বিদেশ জীবনের সবচেয়ে কঠিন সময়টি পার করছেন। তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে, তাকে গ্রেপ্তার করা হবে। কেন 20 কোটি লোক এখানে উপস্থিত থাকতে পারে ইনশাআল্লাহ, আমি আশাবাদী। আমি মনে করি যে সারা বাংলাদেশের লোক এখানে উপস্থিত থাকবে। এই দলের সাবেক প্রধানমন্ত্রী ক্লাস 8 পাস, যে দলের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইন্টারমিডিয়েট পাস, সে দলের নেতাকর্মীরা ক্লাস 2, 3, 5 পাস হবে, এটা খুব স্বাভাবিক। এবং তারা 18 কোটিকে 20 কোটি বানিয়ে দেবে। এখানে জামাত, আওয়ামী লীগ, অন্যান্য রাজনৈতিক দল, নিরপেক্ষ মানুষ কেউ নাই, সব বিএনপি। মানে আপনারা হয়তো দেখছেন যে আমি বিভিন্ন সময় দলের প্রোগ্রাম করে কাজ করি। আমি যখন যে কাজটা করি আমি কিন্তু সেই এলাকা থাকি না, এলাকা তো দূরের কথা, আমি সেই জেলায় ছেড়ে দিই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন কমিটি দেশপ্রেমিকার ভান ধরে পর্দার আড়ালে আওয়ামী লীগের খেলাই খেলছেন যমুনা টিভির জনপ্রিয় উপস্থাপিকা রোকসানা আঞ্জুমান নিকোল। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কথা না বাড়িয়ে চলুন আমরা সকালে স্ক্রিনে চলে যাই। সাংবাদিক ইলিয়াস মানে এতটা বাজে অবস্থায় তিনি পড়বেন, তিনি হয়তোবা কল্পনাও করেননি। কারণ সিটিং প্রাইম মিনিস্টার আওয়ামী লীগের সময় শেখ হাসিনাকে নিয়ে যেই ভাষায় তিনি কথা বলতেন, বঙ্গবন্ধুকে নিয়ে যেই ভাষায় কথা বলতেন, অথবা তৎকালীন সময় আরো অনেক বক্তব্য দিতেন, তো ওই সময়ও আওয়ামী লীগ সরকার ইউটিউব এবং ফেসবুকের কাছে এবং কি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ইলিয়াসের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য অনেক চেষ্টা করছেন, কিন্তু আসলে সফল হন নাই। শুধুমাত্র যুক্তরাষ্ট্রে বসবাসকারী একজন বিএনপি নেতা জ্যাকব মিল্টন, তার বাটে পড়া সাংবাদিক ইলিয়াস কিন্তু একবার সাময়িক গ্রেপ্তার হয়েছিল, কয়েক ঘন্টা পরে তিনি এবার জামিনও পেয়েছেন। তবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে গালাগালি করার কারণে, প্রথম আলো ডেইলি স্টারের ভাঙচুরের পেছনে উস্কানি দেওয়ার কারণে সাংবাদিক ইলিয়াস এই মুহূর্তে আমার মনে হয় তার ক্যারিয়ারের, বিদেশ জীবনের সবচেয়ে কঠিন সময়টি পার করছেন। তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে। তার বিরুদ্ধে তথ্য পেলে সরকারকে জানাতে বলা হয়েছে। বেশ কিছু দৃশ্যপট আপনারা দেখেছেন, বিভিন্ন আইডি থেকে ওয়ান্টেড সাংবাদিক ইলিয়াসের সাম্প্রতিক সময়ের একটা ছবি দেওয়া। এখানে এআই জেনারেটেড নাকি রিয়েলিটি, তবে অনেকে আবার ভিডিও ফুটেজ দিচ্ছেন যে এটা আসলে রিয়েলি। তার বিরুদ্ধে নিউ ইয়র্ক পুলিশ তাকে খুঁজছে। কেন খুঁজছে? তাকে গ্রেপ্তার করা হবে। কেন গ্রেপ্তার করা হবে? কারণ সাংবাদিক ইলিয়াস যে বক্তব্য দিয়ে প্রথম আলো ডেইলি স্টারকে ভাঙচুর করিয়েছেন বা এই আয়োজন করিয়েছেন, এই বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ নিউজ হিসাবে কিন্তু চিহ্নিত হয়েছে। এর পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনুসকে যে গালাগালি তিনি করেছেন বা যে ধরনের বক্তব্য দিয়েছেন, তিনি হয়তো বাংলায় দিচ্ছেন, কিন্তু এগুলা ইংরেজিতে ডাবিং করে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে দেওয়া খুব ইজি। আর সেখান থেকে তার বিরুদ্ধে এই ওয়ান্টেড এবং অ্যারেস্ট ওয়ারেন্ট বাড়িয়েছে। আর কেউ কেউ বলছেন তিনি এই মুহূর্তে বাসা থেকে পলাতক অবস্থায় আছেন, তিনি পালিয়ে বেড়াচ্ছেন। তিনি কোথায় আছেন তার অবস্থান শনাক্ত করা যাচ্ছে না, তবে খুব শীঘ্রই তিনি অ্যারেস্ট হবেন। তবে এখানে এতটুকু বলি, এটা মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকা। এটা বাংলাদেশের মতো না যে পুলিশ আপনাকে গ্রেপ্তার করলো, এরপরে আপনারা ধরেন 2-3 দিন খুঁজে পাওয়া গেল না, তারপরে হঠাৎ করে কোনো রাস্তাঘাটের দ্বারে আপনার মরদেহ পাওয়ার সুযোগ আছে, অথবা ক্রস ফায়ার পাওয়ার সুযোগ আছে, অথবা গুম হওয়ার সুযোগ আছে। মার্কিন যুক্তরাষ্ট্রে আপনি যে অপরাধী করেন আপনি গ্রেপ্তার হবেন, আবার আপনার অপরাধ জামিনযোগ্য হলে আপনার লয়ার আপনাকে জামিন করাইতে পারবে। তার মানে বাঁচার তো সুযোগ নাই, গ্রেপ্তার হতেই হবে। এখানে পালিয়ে থাকার বিষয়টা আমার কাছে মনে হয় যে একটু অহেতুক। কারণ গত পরশুদিনও সাংবাদিক ইলিয়াস তার ইউটিউব চ্যানেল থেকে আজাদি মুক্তি কি একটা বাহিনী তারা তৈরি করছে অনেকেই, তো সেটা নিয়ে দেখছিলাম যে লম্বা চূড়া একটা লাইভ করছেন, তিনি তার বাসাতেই ছিলেন। তবে এর পরবর্তী সময় থেকে তিনি কি পলাতক নাকি কি জানি না। এখন এই যে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে, এই ঘটনাটা কি, এটা আসলে কতটুকু সত্যতা আছে বা আসলে কি এটা সম্ভব? জি সম্ভব। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের যে প্রশাসন আছে তারা অনেক ব্যাপারে খুবই সিরিয়াস একটা অবস্থানে আছে। এখন সাংবাদিক ইলিয়াসের যদি আমেরিকার নাগরিকত্ব পেয়ে থাকেন, তাহলে তাকে বাংলাদেশে ফেরত পাঠানোটা একটু কষ্টকর হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের চলমান আইনে একজন মার্কিন নাগরিক হিসাবে তার বিচার হবে, কিন্তু যদি তার নাগরিকত্বের কাগজপত্র তিনি কমপ্লিট করে না থাকেন অথবা না পেয়ে থাকেন, তাহলে তাকে গ্রেপ্তার করে বাংলাদেশ সরকার যদি চায় তাহলে তাকে কিন্তু বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেবে। কারণ ইতিমধ্যেই ট্রাম্প প্রশাসন মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা অবৈধ বাংলাদেশি বা অপরাধী যারা আছে এই টাইপের বাংলাদেশিদের মধ্যে অনেকেই কিন্তু ইতিমধ্যে ফেরত পাঠিয়েছেন। এখন সরকার কি চাচ্ছে? আমার ধারণা চাচ্ছে, কারণ সাংবাদিক ইলিয়াস সরকারকে অনেক বেকায়দায় ফেলার চেষ্টা করছেন। তো ডক্টর ইউনুসকে নিয়ে যে গালাগালি, সাংবাদিক ইলিয়াসের বাংলা এডিশনের নিবন্ধন বাতিল বা তার বিরুদ্ধে আইনগত যে মামলাগুলো ছিল সেগুলোর কোনোটাই তোলা হয়নি, তো সবকিছু মিলিয়ে একটা কঠিন সময় পার করছে সাংবাদিক ইলিয়াস। আর হঠাৎ করে কেন জানি 5ই আগস্টের পরবর্তী সময় সাংবাদিক ইলিয়াসের যে স্টেটাসটা ছিল, অবস্থানটা ছিল, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ইস্যুতে তিনি যেভাবে কথা বলতেন, দিন শেষে তিনি আসলে XYZ লামসাম সবাইকে নিয়ে নিউজ করে খাট কাঁপাইয়া তিনি আসলে তার ওজন কিন্তু হারাই ফেলছেন। অনেক ভক্ত যারা সাংবাদিক ইলিয়াসের সাপোর্টিং এ ছিল তারা কিন্তু তার ইদানিং এর কর্মকাণ্ড যথেষ্ট অপছন্দ করছে। এখন
মাথা হয়তো হালকা আউলায় আছে, জানি না তিনি কি করবেন। সময় বলে তারেক দিবেন। রহমান অলরেডি বাংলাদেশে পৌঁছেছেন। আজকে তার একটা বিশাল গণসংবর্ধনা আছে রাজধানীর 300 ফিট পূর্বাচল এলাকাতে। সেখানে এই কর্মী উপস্থিত ছিল। সে বলতেছে আজকের কর্মসূচিতে বা আজকের গণসংবর্ধনায় 20 কোটি মানুষ হবে। বাংলাদেশের সর্বমোট জনসংখ্যা কত কোটি? আদমশুমারির হিসাব অনুযায়ী সবশেষ 18 কোটি সামথিং। 18 কোটির মধ্যে 20 কোটি তারেক রহমানের জনসভায় উপস্থিত হবে। এদের আইকিউ লেভেলটা কোথায় বুঝতে পারতেছেন? এদের শিক্ষা দীক্ষা ঠিক কোথায় এটার বলার অবকাশ রাখে না। যে দলের সাবেক প্রধানমন্ত্রী ক্লাস 8 পাস, যে দলের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইন্টারমিডিয়েট পাস, সে দলের নেতাকর্মীরা ক্লাস 2, 3, 5 পাস হবে, এটা খুব স্বাভাবিক। এবং তারা 18 কোটিকে 20 কোটি বানিয়ে দেবে। এখানে জামাত, আওয়ামী লীগ, অন্যান্য রাজনৈতিক দল, নিরপেক্ষ মানুষ কেউ নাই, সব বিএনপি। মানে বাংলাদেশে এদের কথা অনুযায়ী এখন যারা রাজনীতি করে কিংবা যারা বসবাস করে প্রত্যেকে বিএনপি করে এবং প্রত্যেকে বাংলাদেশের সবাই 300 ফিটে আসবে। 300 ফিটের ধারণ ক্ষমতা কি 20 কোটি? গাঞ্জুইট্টি সমর্থকের গাঞ্জুইট্টি দল। এগুলো বলতে আসলে ভালো লাগে না, কিন্তু এদের আচার আচরণ, এদের কথা বলার ধরন দেখলে মনে হয় দলের নেতারাও যেমন গাঞ্জুইট্টি, কর্মী সমর্থকগুলো গাঞ্জুইট্টি, দলটাও গাঞ্জুইট্টিদের দল। যাই হোক, তারেক রহমান তার নামের সাথে সুবিচার করেছেন। অনেকে প্রশ্ন করতে পারেন কিভাবে তারেক রহমান বাংলাদেশে প্রবেশ করবেন। তার ঠিক পূর্ব মুহূর্তে বাংলাদেশে 3টা খুনের ঘটনা ঘটেছে। ময়মনসিংহে একটা ছেলেকে আওয়ামী লীগ করার অপরাধে গাছের স্বার্থে বেঁধে পিটিয়ে হত্যা করা হয়েছে। দ্বিতীয়ত, তারেক রহমানকে দেখতে পঞ্চগড় থেকে আসা লোকজনের একটা ট্রেন ছিল তার নেতাকর্মীদের। সেই ট্রেনের কোনো শিডিউল মানা হয়নি, কোনো নিয়ম নীতি তোয়াক্কা করা হয়নি। বাংলাদেশ রেলওয়ের যতগুলা রুলস আছে সবগুলা ব্রেক করে সেই ট্রেন আসতেছিল ঢাকার দিকে। সেই ট্রেনের নিচে কাটা পড়ে একজন যুবকের মৃত্যু হয়েছে। এবং গতকাল সন্ধ্যায় রাজধানীর মগবাজারে বোমা বিস্ফোরণে একটা পথচারী নিহত হয়েছে, একটা রিক্সা চালকের সন্তান। অর্থাৎ তারেক রহমান যে খুন, গুম, দুর্নীতি, চাঁদাবাজি, বোমা হামলার রাজনীতি করতেন, আগুন সন্ত্রাসের রাজনীতি করতেন, জঙ্গিবাদের রাজনীতি করতেন, সেটার পুনরাবৃত্তি তিনি বাংলাদেশে প্রবেশ করার পূর্বে শুরু হয়ে গেছে। 3টা মার্ডার। তারেক রহমান যেদিন বাংলাদেশে আসছেন ঠিক সেদিন, এটা কি ভালো কোনো সাইন? অবশ্যই ভালো কোনো সাইন না। যাই হোক, তিনি বাংলাদেশে আসছেন, দেখা যাক তার মধ্যে কোনো পরিবর্তন আদৌ এসেছে কিনা, আমরা দেখতে চাই। তারেক রহমান শুধরে যদি তিনি রাজনীতি করতে পারেন, গণতন্ত্রের পক্ষে থাকতে পারেন, একটা ইনক্লুসিভ ইলেকশনের জন্য সরকারকে চাপ দেন, মুক্তিযুদ্ধের সপক্ষে কথা বলার চেষ্টা করেন, মুক্তিযুদ্ধের সকল হারানো ঐতিহ্য সংস্কৃতিকে পুনরুদ্ধারের চেষ্টা করেন, সেক্ষেত্রে আমরা বুঝে নিতেই পারি তারেক রহমানের মধ্যে একটা বিশাল পরিবর্তন লক্ষণীয়। আর যদি সেই 1/11 সময় কিংবা সেই 2001 থেকে 2006 হাওয়া ভবন সময়কালীন যে অবস্থা ছিল সেখানকার ফিরে যান, তাহলে আসলে আর কিছু বলার নাই। তার মধ্যে পরিবর্তন আসেনি, আমরা ভেবে নেব। আর হাওয়া ভবন যদি নতুনভাবে সৃষ্টি করা হয়, সেটা গুলশানে হবে নাকি অন্য কোনো এলাকায় হবে, সেটাও একটু জানিয়ে দেন আপনারা বিএনপি নেতাকর্মী ভাই বোনেরা। আমি চাই তারেক রহমানের মধ্যে একটা পরিবর্তন আসুক। তার যেহেতু বয়স হয়েছে, আগামী দিনে বাংলাদেশে গণতান্ত্রিক রাজনৈতিক নেতৃত্ব দিক, এটা আমি প্রত্যাশা করি। কিন্তু তার পরিবর্তন অবশ্যই আসতে হবে। যদি পরিবর্তন না এসে থাকে তাহলে তো আসলে আর কিছু বলার থাকে না, আর বলতে চাইও না। গতকাল বাংলাদেশে 2টা ঘটনা আমার চোখে পড়েছে। যদিও একটা ঘটনা গতকালকের, আর একটা ঘটনা কয়েকদিন পূর্বের। জুলাই যোদ্ধা তাহরিমা সুরভি টঙ্গী থেকে গ্রেফতার, তার নিজের বাসা টঙ্গী থেকে। এই সুরভিকে আপনারা চেনেন? ধানমন্ডি 32-এ শোকের দিনে, শোকের মাসে 15 আগস্ট নেচেছিল। এই মেয়েটা যথেষ্ট উগ্র। এই মেয়েটা বিভিন্ন সময় আওয়ামী লীগকে পেটাতে চেয়েছে, বিভিন্ন সময় আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে থ্রেট করেছে, এমনকি শোকের মাসে, শোকের দিনে বঙ্গবন্ধুকে জুতা নিয়ে শ্রদ্ধা নিবেদন করতে গিয়েছিল। আসেন তার ভিডিওগুলো একবার দেখে নেই। শ্রদ্ধা নিবেদন জানাইতে আসছি, ফুল নিয়ে আসি না, কিন্তু পায়ে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। জীবনে অনেক বড় স্বপ্ন ছিল আমি একটা লিগেরে থাপড়াবো, থাপ মানে ছাত্র লিগেরে, বুঝছেন? পায়ের স্যান্ডেল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়েছে। বাক স্বাধীনতার যুগ, যেতেই পারে, স্বাভাবিক। গতকাল রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। কেন জানেন? কারণ সে জামাতের বিভিন্ন নেতাদের বিরুদ্ধে কথা বলেছে, সে বর্তমান সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে কথা বলেছে, বিভিন্ন কর্মচারী কর্মকর্তাদের বিরুদ্ধে কথা বলেছে, তাদের দুর্নীতি, তাদের অপশাসন নিয়ে কথা বলেছে, যার কারণে তার সেই বাপেরা, তার সেই সুগার ড্যাডিরা তাকে খেয়ে দিয়েছে, গ্রেফতার করেছে। সে তো সম্মুখ সারির জুলাই যোদ্ধা, তাকে কেন গ্রেফতার করা হবে? তার মাওয়া ছিড়তে হলে অবশ্যই আওয়ামী লীগ ছিড়বে, বিএনপি ছিড়বে, অন্যান্য রাজনৈতিক সংগঠন ছিড়বে। এই সরকার কেন ছিড়তেছে? সে তো সম্মুখ সারির যোদ্ধা। একটা কথা মাথায় রাখবেন, পাপ কখনো বাপ কেউ ছাড়ে না। সেই জুলাই যোদ্ধা তাহরিমা বলেছিল তাকে রক্ষা করার জন্য, তার নিরাপত্তার জন্য পিনাকি দাদা আছে। হুমকি দামকি তো অনেকদিন ধরে পাচ্ছি। পিনাকি দাদা আছেন, তারপর আরো অনেকেই আছে। আপনারা ফোন দিছিল? আমি দিয়েছিলাম, আমি বলেছি ওনাকে, ওনাকে ইনফর্ম করেছি। পরে উনি আমাকে বলছে যে হ্যাঁ, উনি আমাকে যথেষ্ট নিরাপত্তা দেওয়ার ট্রাই করবে। তার দাদা পিনাকি তাকে রক্ষা করতে পারে নাই। কেন পারে নাই? পিনাকি না তাকে অনেক ভালোবাসে, ভিডিও কনফারেন্সে পিনাকির সাথে মিটিং করে রাত বিরাতে। এই শিবিরের জনদাসী, এর সাথে হয়তো বা শিবিরের কারোর সাথে একটা সম্পর্কের তিক্ততা চলে এসেছে, যার জন্য তাকে ব্যাকআপটুকু দেয়। প্রিয় দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত শুনে আপনার যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই মূল্যবান মতামত জানিয়ে যাবেন। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার রাখার সাথে থাকবেন। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।